আসসালামু আলাইকুম, আমি লাবণী রহমান চলে আসলাম আরও একটি রেসিপি নিয়ে। আজ আমি রান্না করব খাসির মাংস। যেভাবে গ্রামের মানুষ খাসির মাংস রান্না করে আজ আমি সেভাবে রান্না করে আপনাদেরকে দেখাবো। এখানে দিয়ে দিলাম পেঁয়াজ আর কাঁচামরিচ কুচি আর আদা রসুন জিরা আমি এখানে পাটায় বেটে নিয়েছি। আজ আমি ব্লেন্ডার করে দিইনি, পাটায় বাটা মশলা দিচ্ছি। একসঙ্গে করে মশলাগুলো আমি বেটে নিয়েছি। দিয়ে দিলাম আদা, ব্লেন্ডার করা না, এটাও পাটাই বাটা, পাটাই বেটে নিয়েছি। আজ আমি সব মশলাগুলাই পাটাই বাটা মশলা দিয়ে রান্না করব। দিয়ে দিলাম হলুদের গুঁড়া 2 টেবিল চামচ এবং ঝাল ও ধনিয়া গুঁড়া একসঙ্গে করে ভাঙানো আমার জানেনি, একসঙ্গে করে আমি একবারে মেশিনে ভাঙাই আনি। ঝাল ও ধনিয়া একসঙ্গে করে নেওয়া, এটা আমি দিয়ে দিলাম 2 টেবিল চামচ। আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর রান্নার তেল পরিমাণ মতো আমি এখানে তেল দিয়ে নিয়েছি। মাংসগুলো আমি মাখিয়ে এখানে আমি আধা ঘন্টা রেখে দেবো, ম্যারিনেট করে রেখে দিয়ে তারপরে আমি রান্না করব। দিয়ে দিলাম রান্নার তেল, 1 কাপ রান্নার তেল দিয়েছি এখানে আমি, দিয়ে ভালো করে মাখায় আমি আধা ঘন্টা রেখে দেব। আমি হাত দিয়ে মাখাচ্ছি না, চামচ দিয়েই মাখাই নিচ্ছি। ভালো করে সুন্দর করে মাখাতে হবে। অনেক সময় দেখা যাচ্ছে যে হাত জ্বলবে, যার কারণে আমার একটু হাত কেটেও গিয়েছে, যার কারণে আমি আজকে হাত দিয়ে মাংস মাখাচ্ছি না, চামচ দিয়ে মাখাই নিচ্ছি ভালো করে। আমি মাংসটা আধা ঘন্টা রেখে দিয়েছিলাম ম্যারিনেট করে, তারপরে আমি রান্নাতে দিয়েছি। ভালো করে কষিয়ে নিতে হবে। কষিয়ে নিলে যখন মাংস থেকে তেল ছেড়ে দেবে তার ভিতরে আমি দিয়ে দেবো ফুটন্ত গরম পানি। আর খাসির মাংস গরুর মাংস রান্না করতে একটু সময় লাগে, একটু সময় ধরে ভালো করে কষালে খেতে অনেক টেস্ট। ভালো করে মাংস কষালেই আসলে খেতে অনেক টেস্ট লাগে। আর গ্রামে সাধারণত চুলায় রান্না করে, ওদের মাংস তো খেতে আরও অনেক বেশি ভালো লাগে। আমার শ্বশুরবাড়িতে মাংস রান্না করে ঠিক এইভাবেই, আপনার চুলার উপরে। আর গ্রামের মানুষরা তো জানেনই খড়িতে রান্না করে। খড়ির রান্না খেতে আসলে অনেক সুস্বাদু, গ্যাসের থেকেও অনেক টেস্টি মানে রান্না খড়ির রান্না। দিয়ে দিলাম 1 টেবিল চামচ গরম মশলার গুঁড়া। আমি এর আগে একবার দিয়েছি গরম মশলা, আর একবার দিয়ে নিলাম। ভালো করে কষানো হয়ে গেলে তারপরে আমি পানি দিয়ে দেবো। মশলা থেকে যখন একেবারে তেল ছেড়ে দেবে তারপরে আমি পানিটা দিব। ভালো করে নাড়তে হবে যাতে নিচে পুড়ে না যায়, বারবার নেড়ে দিতে হবে। আর আমি মাংস আজকে একটু ঝোল ঝোল রাখবো, কারণ এটা রুটি দিয়ে খাওয়ার জন্য রান্না করছি। সাধারণত রুটি দিয়ে খেতে ভালো লাগে। জাল করব, ঢাকনা দিয়ে ঢেকে আমি জাল করব। ভালো করে নেড়ে দিতে হবে, বারবার নাড়তে হবে আর দেখতে হবে। খুবই সুন্দর একটা কালার চলে এসছে। আর গ্রামে তো জানেনই ঝালের পরিমাণও অনেক বেশি দেয়, যার কারণে আরও লাল লাল হয়ে যায়, দেখতেও ভালো লাগে। আমি পানিটা দিয়ে স্কিপ করে ফেলেছি। রান্নার পরে এইরকম একটা সুন্দর কালার এসছে, দেখেন দেখতে অনেক লোভনীয়, আর খেতেও তেমন টেস্টি হয়েছে মাংসটা। আর রুটি দিয়ে খেতে, চালের আটা রুটি দিয়ে মাংসটা আমরা আজকে খাবো, যার কারণে একটু ঝোল ঝোলও রেখেছি। খেতেও অনেক সুস্বাদু হয়েছে। তবে গ্রামের রান্নার মতো আসলে এতটা সুস্বাদু হয় না। শহরের রান্না থেকে গ্রামের রান্নাটাই আমার কাছে বেশি ভালো লাগে। আর রান্নাটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। থ্যাঙ্কস ফর ওয়াচিং।